এখন বাজে 10টা 20 বাজে। এই মাত্র নাস্তা করা শেষ। সকালে একবার নাস্তা হয়ে গেছে। সকাল 7টা বাজে আপনার ভাইয়া অফিস থেকে আসছে। তা আজকে ওনার রাত্রে ডিউটি ছিল। তা সকাল 7টা বাজে আসিয়ে নিজের হাতে চা বানিয়ে খাইছে। তা আমি আবার উঠলাম, ওঠার পর তারপরে চা বানাইলাম, নাস্তা তৈরি করে দিলাম। তো দেখেন আমার রান্নাঘরের কী অবস্থা ভাই বোনেরা। 10টার বেশি বাজে গেছে, আবার দুপুরে রান্না করব। তো দেখেন আমার রান্নাঘরের পরিবেশটা এখন নোংরা হয়ে আছে। তারপরে পরে দেখাবো ওটা। আসলে জানি না, আমরা চা খাইলে আগে আমরা মগগুলো এইভাবে পরিষ্কার করিয়ে তারপর আমরা মানজি সাবান দিয়ে। অনেক বাসায় আছে তারা কি করে, এই আটুয়ে প্লেট বাটিতে তারা জুড়ে দিয়ে মানে মাঞ্জনি দিয়ে মানজে। আসলে এটা নোংরা পরিবেশ হয়। এই দেখেন আমাদের ফাইনাল রূপ, এটা আমার সাবান। কত সুন্দর, কোনো ময়লা আবর্জনা নাই, কত সুন্দর একটা পরিবেশ। কতক্ষণে কি করে আটুয়ে প্লেটে এটা দিয়ে চুবিয়ে কি করে থালি বাটি পরিষ্কার করে। আমরা আবার তা না, আমরা সব কিছু ক্লিন করব। আমি বাংলা কথাও কই, আরবি কথাও বলতেছি, সব ধরনের কথায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন সবগুলো আমার পরিষ্কার করেছে। এখন আমি এগুলোতে সাবান দেবো। তা আমার এটাও ভালো থাকতেছে, আমার এটাও ভালো থাকতেছে। তো যারা নতুন সংসারিক আছেন তারা এইভাবে কাজগুলো করতে পারেন। আর নতুন সংসারিকগুলি কি কতগুলি আছে, বয়স্ক মহিলাও এইরকম করে কাজ করে, নোংরা কাজ। আসলে আমাদের কাছে এই কাজটা তেমন একটা পছন্দ না। তা এই পলিথিনগুলো দেখছেন, এগুলো আপনার ভাই অফিস থেকে আসার সময় মাছ নিয়েছিল অনেকগুলো। সেই মাছগুলো আমার আজকে 2 দিন থেকে শরীরটা বেশি খারাপ, মানে সর্দি। তাই আসলে আমার ঠান্ডা পানি আমি ধরতেছি না। তারপর আপনার ভাইয়া মাছ নিয়ে আসছে। মাছগুলো গুড়ে চিংড়ি মাছ, আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলো বলে গুড়ে চিংড়ি মাছ। তো এইগুলো আপনার ভাইয়া অনেক সুন্দর করে পরিষ্কার করছে। এখন আমি এগুলো প্যাকেটিং করব, পরবর্তী ভিডিওতে ওগুলোও দেখতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলি ফেলাইলাম। এখন আমি রান্না বসাবো, হয়তো আপনার ভাই দুপুর অফিসে চলে যাবে। তো এগুলো আগে আমি পরিষ্কার করিয়ে তারপরে রান্নাটা বসাবো। এগুলো পরিষ্কার যদিগুলো আমি না করি তাহলে কিন্তু আমি তরকারি কাটা বাছা করতে পারবো না, চাউল ধুতে পারবো না, কোনো কিছুই